আমাদের তাফসীর মুস্তাওয়া সাদেসের তাফসীর পড়িয়েছেন, সূরা নিসার তাফসীর পড়িয়েছেন কারি আইয়ুব, অনারব একজন কারি আইয়ুব, তিনি হারামের ইমাম। তিনি যখন যৌবনকালে তিনি হারামের নববী মসজিদে নববীতে তারাবির ইমামতি করেন। ওনার বয়স যখন শেষ দিকে বার্ধক্যের কাছে, তখন তিনি একটা টকশোতে আবেদন করেন, মানে টকশোতে তাকে জিজ্ঞেস করা হয়, শেখ আপনি তো যৌবনকালে মসজিদে নববীতে তারাবি পড়িয়েছেন। উনি বার্মারি, মানে বার্মা বাড়ি তার ছিল, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে উনি সৌদি আরবে যান এবং সৌদি আরবের মদিনার ইমাম হন। সুবহানাল্লাহ, কত দূর তাকে নিয়ে গেছেন কারি আইয়ুব রাহিমাহুল্লাহ। তখন তিনি ওই টকশোতে বলেন আফ্রিকাতে দাওয়াতি কাজ করার জন্য ওনাকে পাঠাইতে চান। উনি বলেন যে আমার বয়স 61-62 হয়ে গেছে, তা আমার মনে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন উম্মতের বয়স 60 থেকে 70, আমি আর বেশি দিন বাঁচবো না, হয়তো আমি চলে যাব। তা আমার মনে হচ্ছে আমি 63 বছরের মধ্যেই নবীর যে হায়াত, ওই হায়াতটাই আমার হায়াত। এই জন্য আমি অন্যদিকে যেতে চাই না। তবে জীবনের শেষ ইচ্ছা আবার যৌবনকালে যবে তারাবি পড়িয়েছি, আরেকবার যদি তারাবি পড়িয়েতে পারতাম। বাদশার কাছে এই খবরটা যখন যায়, বাদশাহ তাকে আরেকবার সুযোগ দেন, তিনি আবার নামাজ পড়ান এবং 63 বছর বয়সেই তিনি ইন্তেকাল করেন। প্রিয় ভাইরা আমার, মুরব্বী যারা আছেন তাদেরকে আমি বলছি, তার মানে আমার এই উস্তাদের কথা থেকে কি শিক্ষা নেওয়া? একজন প্রকৃত মুমিন, চৌখুশ মুমিন, যিনি আল্লাহর প্রতি বিশ্বাস করেন, তাদের উচিত এই হায়াতের মধ্যে নিজের জীবনকে গুছিয়ে নেওয়া। হ্যাঁ, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ বিখ্যাত উক্তি আছে, আপনি আশা মানে তামান্না, উমনিয়া কতটুক থাকবে? দুনিয়াবি উমনিয়া এটা সংক্ষিপ্ত করতে হবে। দুনিয়াবি বাড়ি করব, গাড়ি করব, এটা করব, সেটা করব। দুনিয়াবি আশাটা হবে শুধু আখিরাতকে রক্ষা করার জন্য, যতটুকু দুনিয়া না হলে অতটুকু। আমরা অনেকে বয়স হয়ে গেছে অনেক, যত বেশি বয়স হয় তত বেশি দুইটা জিনিসের আগ্রহ বাড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যত বয়স হবে এই ছোট ছাত্র বাচ্চাদের অত বেশি টাকার লোভ হবে না, অনেক দিন বাঁচবো এই লোভ হবে না। বয়স্ক মানুষের দুইটা আশা বাড়ে, একটা অর্থের আশা, দুনিয়ায় বেঁচে থাকার আশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিন্তু একজন প্রকৃত বুদ্ধিমান মুমিন যে সে দুনিয়াবি আশাকে সীমিত করবে, পরকালীন আশাকে লম্বা করবে। দুনিয়াবি আশাটাকে সীমিত করবে, মানে যেটা পরকালীন কল্যাণকর নয়। এই জন্য যেহেতু আমাদের বয়স অল্প, সামনে কিছু কথা বলবো যে আমলগুলা করলে আমরা এই অল্প হায়াত পাওয়ার পরেও আমরা অসংখ্য সওয়াব অর্জন করতে পারি। প্রিয় ভাইয়েরা, আমরা ওইদিকে চলে যাচ্ছি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা কাদারের আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ফজিলত দিয়েছেন। তার মধ্যে একটা হলো একটা রাত দিয়েছেন, রাতটা খায়রুম মিন আলফি শাহর। এটা পূর্বের উম্মতের ছিল না। কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের অসংখ্য হায়াত দিয়েছেন, অনেক বছর তারা জীবিত থাকতো। এই জন্য উম্মতে মুহাম্মাদের অন্যতম একটা ফজিলত হলো তারা আমল করবে কম, ফজিলত সওয়াব পাবে বেশি, ডিউটি করবে কম, বেতন পাবে বেশি। এটা আমাদের একটা ফজিলত। সুবহানাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ আমাদের হায়াত কম দিয়েছেন, তার মানে এটা না আমাদের আজরা কম দিবেন, আমাদের আজরা অনেক দিবেন। এই জন্য তোর মধ্যে একটা রাতের ইবাদত পূর্বের খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের ইবাদতের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ।